আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে লাচ্ছা সেমাই তৈরি করে দেখাবো। হাফিজের মানবতা রান্নাঘরের পক্ষ থেকে। আমরা এজন্য নিয়েছি অরিজিনাল ময়দা। ভালো ব্র্যান্ডের ময়দা নেওয়ার চেষ্টা করবেন আপনারা। আমি এখানে ঘি নিয়েছি অরিজিনাল। তো চলেন এখন আমরা হাতটা ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে আসি। এই তো আমি চলে গেলাম। এখন ভালো করে সাবান দিয়ে হাতটা ধুয়ে নিলাম। তার আগে বলে রাখি গাইস, এখানে আমরা কোনো আ ডালডা ইউজ করব না। এখন আমি মেজারমেন্ট কাপে ২ কাপ ময়দা নিয়ে নিলাম। অরিজিনাল ব্র্যান্ডের ময়দা নিবেন আপনারা। আমি অরিজিনাল ব্র্যান্ডের ময়দা নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন অরিজিনাল ব্র্যান্ডের ময়দা নেওয়ার জন্য। এখানে আটা বা অন্য কিছু দিবেন না। দিয়ে দিলাম একটু চিনি আর একটু হলো লবণ। চিনিটা দিলে খাস্তা হবে ভালো। ভালোভাবে মিক্সার করে নিলাম। এখন আমি নরমাল যে তাপমাত্রার পানি আছে সেটা দিয়া একটু করে পানি দেবো আর একটু করে ডো তৈরি করে নেব। আমি একটু করে পানি দিচ্ছি আর একটু করে একটু সুন্দরভাবে করে নিচ্ছি আরকি। তো দেখেন ডোটা বেশি নরম করবেন না। সাধারণত রুটি পরোটার যে ডোটা তৈরি করেন সেই ডো শক্ত হলেই হবে, বেশি নরম করবেন না। ডোটা ভালোভাবে মথে নিবেন যাতে একদম সফট হয়ে যায় সম্পূর্ণটা। আমার ডোটা অলরেডি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সুন্দর করে এই ডোটা রেখে দিব ১০ মিনিটের জন্য। তো আমি এখন পলিথিনের ভিতর করে ১০ মিনিটের জন্য রেখে দিলাম। ১০ মিনিট পরে আবার ফিরে আসলাম। ১০ মিনিট পরে ফিরে এসে ডোটা আবার সুন্দর করে একটু মথে নেব যাতে সফট হয়ে যায়। সুন্দর করে যাতে কোনো ফাটা না থাকে, সুন্দর করে মেখে এখন আমি ডোটা কেটে নেব ৪ টা ভাগে। আমি গাইস এখানে ২ কাপ ময়দা নিয়েছি, ১ কেজি অ্যা লাচ্ছা হবে। এখন আমি দিয়ে দিলাম অরিজিনাল সয়াবিন তেল এবং ১/২ কাপ ঘি। ১ কাপ সয়াবিন আর ১/২ কাপ ঘি দিয়ে দিলাম। এটা ভালোভাবে মিক্সার করে নিলাম। সম্পূর্ণটা ভালোভাবে মিক্সার করার পরে এখানে আমরা দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি অ্যা মেজারমেন্ট কাপে ১ কাপের অর্ধেক দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ার দিবেন। কোনো সময় ময়দা বা আটা দিবেন না। তাহলে দলা পেকে যাবে। আর কর্নফ্লাওয়ার কম হলেও দলা পাকার সম্ভাবনা থাকে। এখন আমি ডোটাও মাঝখানে ছিদ্র করে সেই তেল এবং ঘিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মিক্সার করা এর মধ্যে রেখে দিলাম এবং হাত দিয়ে ঘুরিয়ে চেপে ঘুরিয়ে সুন্দরভাবে পেঁয়াজ দিয়ে আবার রেখে দিব। দিয়ে এইভাবে বাকি সবগুলো আমি করে নেব। দেখেন আমি কত সুন্দর করে ঘুরিয়ে আস্তে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে নিচ্ছি। আপনারা এভাবে ধৈর্য সহকারে ধীরে আস্তে এগুলো করতে যাবেন। বেশি টানা-হেঁচড়া করবেন না এবং বেশি টানা-হেঁচড়া করলে ছিঁড়ে যাবে। দেখেন আমি আবারও পেঁচিয়ে নিলাম। এভাবে আমি ১৫ বার পেঁচে দিয়েছি। ১৫ বার পেঁচিয়ে নিচ্ছি। আপনারা ১৫ বার দিবেন, বেশি চিকন করবেন না। তো ১৫ বারের বেশি দিলে ১৭-১৮ বার দিলে একটু চিকন বেশি হবে। তো আমি চিকন রাখছি না, আমি একটু মোটা পছন্দ করি। আমি একটু মোটাই করে রাখতেছি। এইভাবে মনে করেন ১৫ বার পেঁচিয়ে নিলাম। আপনারাও চেষ্টা করবেন সুন্দরভাবে পেঁচিয়ে নিতে। পেঁচিয়ে যত পেঁয়াজ দিবেন তত চিকন হবে আরকি। অলরেডি অনেক সুন্দর হয়েছে দেখেন। কাজটা অনেক চিকন হয়েছে। এখন এটা আমরা সাইডে সরিয়ে রাখলাম। হয়ে গেছে। আমি চুলাতে তাওয়া বসিয়ে দিলাম। এখানে আমি বলে রাখি অরিজিনাল সয়াবিন যে তেলটা আছে সেই তেলটা দিয়ে আমি ভেজে নেব। যেটা আমি বাসায় খাবো। এটা স্বাস্থ্যসম্মত হতে হবে। তেলে দেখেন বলক চলে আসছে। আমি একটু পানি দিয়ে দেখলাম।
এখন আমরা প্রস্তুত। এখন একটা প্লেটে চেপে চেপে সুন্দর করে আমি এটা ছেড়ে দিলাম এবং এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিয়ে আর এক পাশে ভেজে নেবে। কাঁটা চামচ দিয়ে একটু করে দেবেন যাতে লেগে না থাকে। সম্পূর্ণটাই এভাবে ভেজে নেব আমরা। চারটে ট্রো করছি, চারটাই ভেজে নেব। দেখেন কত সুন্দর, কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর একটা কথা বলে রাখি গাইস, এই যে ঘরে তৈরি করে যদি আপনি এই লাচ্ছার সময়টা খান, আপনি অনেক মজা পাবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাস্থ্যসম্মত। এটা কোনো খারাপ জিনিস দিয়ে তৈরি করা নাই, ডালডা ইউজ করা নাই, শুধু ঘি আর হচ্ছে অরিজিনাল যে সয়াবিন তেল আছে সেটা। আপনারা যখন বাইরে খাবেন তখন কী করবে, তারা পামিল তেল ইউজ করবে এবং হচ্ছে ডালডা ইউজ করবে, যার কারণে আপনার স্বাস্থ্যের ঝুঁকি হতে পারে, স্বাস্থ্য ক্ষতি হতে পারে। তো আপনারা চাইলে এইভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। একদিন ট্রাই করে খেয়ে দেখেন কত মজা লাগবে, দেখেন আপনারা। একদিন যদি বাসায় তৈরি করে খান তাহলে আর কোনো দিনই বাইরে থেকে কিনে খাবেন না, এটা আমি জোর গলায় বলতে পারি। কারণ আমি এইভাবে অন্তত অনেক দিন খাইছি, প্রায় 20 থেকে 30 দিন আমি এভাবে বানায় খাইছি, আমার কাছে মজা লাগে। ফাইনালি আমাদের লাচ্ছার সময় ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা ক্রিস্পি হয়েছে আর কি। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এই লাচ্ছার সময় কার বক্তে আছে।